ওই তিনটে টিকিট বুক মাই শো বা কেকেআর ম্যানেজমেন্ট বুকিদের জন্য করে রেখেছে, ওটা সাধারণ মানুষদের জন্য নয়। ওই তিনটে টিকিটে আশায় জীবনে থাকবে না যে 900, 2500, 3000 খুলবে, ওটা বুকিদের জন্য। 900 টাকা সোল্ড আউট, এই তিনটে টিকিট জীবনে খুলবে না বুকিদের, এটা বুকিদের জন্য করে রেখেছে। তারপর কত, 3500 টাকা, 5000 টাকা, 12000 টাকা, 8000 টাকা, 14000 টাকা, 4000 টাকা, 18000 টাকা। 10 লোকে বসছিল কেকেআর ভার্সেস সিএসকে ম্যাচ দেখার জন্য। আজকে যে রেট গুলো এসছে সেটা ছবি তুলে রাখার মতো রেট এসে গেছে। কেউ তোমাদের ম্যাচ দেখবে না, বাড়ি বসে দেখে নেবে। কারোর এত ব্ল্যাক মানি নেই যে ওইভাবে তোমাদের টাকা দিয়ে টিকিট দেখবে। তোমরা তোমাদের খেলা রাখো, আমরা বাড়ি বসে ফ্যামিলিকে নিয়ে বিরিয়ানি খেয়ে আমরা টিভিতে দেখে ওই ম্যাচ দেখতে পারবো। বহু প্রতীক্ষার অবসান। অনেকে বলছিল দাদা কেকেআর ভার্সেস সিএসকে ম্যাচের টিকিট কবে বেরোবে, কি হবে না হবে, আজকেই বেরিয়ে গেছে। কিন্তু সেই যে হারে রেটটা রেখেছে, মনে হয় সাধারণ মানুষ কেকেআর ভার্সেস সিএসকে ম্যাচ যেতে এবার একটা বড় হাইপ উঠবে। কারণ বুক মাই শো যে রেটটা রেখেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, বুক মাই শো কেকেআর ভার্সেস সিএসকে ম্যাচের যে টিকিটগুলোর রেট রেখেছে শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আমি আপনাকে রেটগুলো বলছি শুনুন। প্রথম রেখেছে 900 টাকা, যেটা কোনোদিন হয়তো খুলবে বলেও মনে হয় না। কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচে যেটা ছিল সেইটাই থাকবে। মানে আরসিবি ম্যাচের যেরকম 900 টাকা স্বপ্ন ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে দেখতাম যে 900 টাকার টিকিট রাত্রিবেলা খুলবে, 12টার সময় দেখতাম ওপেন হয়েছে কিনা, 1টার সময় দেখতাম ওপেন হয়েছে কিনা, ঠিক সেম অবস্থাই হবে, কোনোদিন খুলবে না। তারপর 900-র পর যে রেটগুলো রেখেছে সেটা আমি আপনাকে বলছি শুনুন। 900-র পর আছে 2500, মানে 2000 নেই। 900-র পর টিকিট হচ্ছে 2500 টাকা, তারপর 10,000 টাকা, তারপর 18,000 টাকা, তারপর একটা দেখলাম 4000 অ্যাভেলেবেল আছে, 14,000, 8,000, 12,000, 5,000, 3,500, 3,000। মানে 900-র পর যদি আমি কম বলি, 900-র পর কম হচ্ছে 2,500, যেটা সোল্ড আউট দেখাচ্ছে, মানে খোলেনি। তারপর কি 3,000, 3,500, 5,000, 12,000, 8,000, 14,000, 4,000, 18,000, 10,000। কে দেখবে ভাই, কে দেখবে সিএসকে ম্যাচ? ধোনি অ্যাজ এ ক্যাপ্টেন হয়েছে সিএসকে কে আরো মজবুত টিম করতে। তো ধোনি ম্যাচ দেখতে আমাদের কি এতটা কষ্ট করতে হবে? সিএসকে ম্যাচের জন্য যেটা একটা নর্মাল টিকিট রাখা যেতে পারত, যে একটা ধোনির এবছর হয়তো আইপিএল এর শেষ, সাধারণ মানুষ দেখতে পারবে, কে দেখবে? এবার এটা তো বুকিরা নিয়ে ঘর করবে। আমি আপনাদের টিকিটটা ভালো করে দেখাচ্ছি, একবার দেখে নিন যে কত করে টিকিটের দাম করেছে। 900 টাকা, 900 টাকা কিন্তু নেই। এই হচ্ছে 900 টাকার মার্কেট। তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, পর পর দেখিয়ে দিচ্ছি সিএসকে ম্যাচের টিকিটের কঠোর। এই যে 3,000 টাকা দেখাচ্ছে সোল্ড আউট, 3,000 টাকা কি দেখাচ্ছে সোল্ড আউট, তারপর 2,500 টাকা দেখাচ্ছে সোল্ড আউট, 900 টাকা সোল্ড আউট। এই তিনটা টিকিট জীবনে খুলবে না বুকিদের, এটা বুকিদের জন্য করে রেখেছে। তারপর কত, 3,500 টাকা, 5,000 টাকা, 12,000 টাকা, 8,000 টাকা, 14,000 টাকা, 4,000 টাকা, 18,000 টাকা, 10,000 টাকা। ব্যাস হয়ে গেল পুরো গ্রাউন্ড। কে দেখবে, কে দেখবে? 900, 2,500, 3,000 জীবনে টিকিট খুলবে না। যারা আমাকে যদি প্রশ্ন করো, আগে থেকে জিজ্ঞেস করছো দাদা কবে খুলবে, খুলবে, জীবনে খুলবে না। যারা পেয়েছো ভাই অশেষ ধন্যবাদ। 900 টাকার টিকিট জীবনে খুলবে না, 2,500 টাকা জীবনে খুলবে না, 3,000 টাকা জীবনে খুলবে না। ওটাও বুকিদের জন্য। ওই তিনটে টিকিট বুক মাই শো বা কেকেআর ম্যানেজমেন্ট বুকিদের জন্য করে রেখেছে, ওটা সাধারণ মানুষদের জন্য নয়। ওই তিনটে টিকিটে আশায় জীবনে থাকবে না যে 900, 2,500, 3,000 খুলবে, ওটা বুকিদের জন্য। তোমাদের জন্য কি রয়েছে? তোমাদের জন্য রয়েছে 3,500 কেটে নাও, 4,000 কেটে নাও। এইগুলো কাটার জন্য সাধারণ মানুষকে বলছে দাম বাড়িয়ে আইপিএল দেখো। দেখবো না তাই ভালো, দেখবো না তাও ভালো, এই টাকা দিয়ে দেখবো না। 900 যেমন এসছিল, 1000 এসছিল গুজরাট ম্যাচে, এখনো 1000 আছে। এখন সোল্ড আউট দেখালেও কদিন পরে ওখান থেকে পেয়ে যাবে। এই টিকিটগুলো রাখা উচিত ছিল কেকেআর ম্যানেজমেন্টের। বুক মাই শোকে কেকেআর ম্যানেজমেন্ট এইভাবে যেভাবে করেছে, কলকাতার হয়তো কোনো জায়গায় এইভাবে রোজকার রোজ টিকিটের দাম শেয়ার বাজারের মতো আপ ডাউন হয়নি। কোন দিন 900 টাকা, কোন দিন 1000 টাকা, কোন দিন 1200 টাকা, এখন 3, 3.5, 4,000 টাকা। লোকে বসছিল এই কেকেআর ম্যাচ দেখার জন্য, কেকেআর ভার্সেস সিএসকে ম্যাচ দেখার জন্য। আজকে যে রেট গুলো এসছে সেটা ছবি তুলে রাখার মতো রেট এসে গেছে। কেউ তোমাদের ম্যাচ দেখবে না, বাড়ি বসে দেখে নেবে। কারোর এত টাকা বা শেয়ার বাজার বা কারোর এত মানে ব্ল্যাক মানি নেই যে ওইভাবে তোমাদের টাকা দিয়ে টিকিট দেখবে। তোমরা তোমাদের খেলা রাখো, আমরা বাড়ি বসে ফ্যামিলিকে নিয়ে বিরিয়ানি খেয়ে আমরা টিকিট দেখে ওই টিভিতে দেখে ওই ম্যাচ দেখতে পারবো।
সত্যি আজ রাগের বহিঃপ্রকাশ হচ্ছে। একদিকে দেখছি সিএসকে আর কেকেআর ম্যাচ শুরু হবে, টস হবে, আর একদিকে আমাকে এই ব্লগ করতে হচ্ছে এই দাম দেখে। আমার পক্ষে বাবা সম্ভব না, আমি সাধারণ ঘরের ছেলে, আমার পক্ষে সম্ভব না যে এই দামি ম্যাচ দেখার। 900, 2000, 2500 তোমার সাইডে রাখা থাকো, ওটা বুকিদের জন্য, ওটা ইনকাম করবে বুক মাই শো, কেকেআর ম্যানেজমেন্ট বলে রেখেছে। আর এই টিকিটের দাম, যারা দাম দেখে নিচ্ছ দেখে না বুক মাই শোতে, আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। আর পরে আমাকে বলো না দাদা কবে এইগুলো ওপেন হবে, কবে কাউন্টার দেবে। আর শুধু মধু ওখানে গিয়ে বাওয়াল করার কোনো দরকারই নেই। এই যা দামের স্টেটমেন্ট এসে গেছে, এরপর কোনো কথা হবে না, ওরা এক শ্রেণীর দেখে নিক। এরপর থেকে আইপিএল একটা শুধু বয়কটের দাগ এসে যাবে, যে শুধু আইপিএল পাঞ্জাব ম্যাচ দেখার জন্য, শুধু আইপিএল গুজরাট ম্যাচ দেখার জন্য, শুধু আইপিএল দিল্লি ম্যাচ দেখার জন্য আমাদের যেতে হবে। আরসিবি ম্যাচ দেখতে যাবো না, সিএসকে ম্যাচ দেখতে যাবো না, মানে দামি ম্যাচের টিকিট আলাদা, মানে দুটো সম্প্রদায় ভাগ করে দেওয়া হচ্ছে এখানে আইপিএল এ। ডিসগাস্টিং, কিচ্ছু বলার নেই। সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে আইপিএল, এটাই বলা চলে যায়। কেকেআর কে ভালোবাসি বলে ম্যাচ দেখতাম, এবার তোমরা তোমাদের লোক, দামি দামি লোক নিয়ে তোমরা আইপিএল শুরু করো, দামি দামি লোক দেখো।